কালকে টেস্ট পরীক্ষা আসিস নি কেন? এই সমস্যা কি? হ্যাঁ, কথা কানে জানে না? বাপ মা পয়সা খরচ করে লেখাপড়া শেখাচ্ছে, তাদের পয়সা দাম আছে না? হ্যাঁ, তাহলে কোশনে এক ফাঁকিবাজি দিলে নিজে ধরা খাবে। হ্যাঁ, এই যে আমি এক্সট্রা সময় দিয়ে এক্সট্রা ক্লাস করাচ্ছি, এটা কি দাম নেই? পড়াশোনা করলে ঠিক মতো কর, না হলে বাদ দিয়ে দে। সমস্যাটা কি? কালকে আসিস নি কেন? পরীক্ষার ফিস জোগাড় হয়নি। মারাত্মক চাপ দেয় তোরা। পরীক্ষার পিছনে কি আমাকে বলা যেত না? মা অনেক জায়গায় চেষ্টা করছে। আমরা চেষ্টা করতে পারিনি, সেটা কি আমাকে বলা যেত না? ওকে দেখি আমি কি করছি, মাঠে কি বসে এই বুঝতে পারছিস? দেখা মন দেখে তুই ক্লাসের সবচাইতে ভালো ছেলে, তো ভালো রেজাল্ট করবি, অনেক বড় হবি। মন দিয়ে পড়াশোনা কর, একটু ঘাস ঘাস। এই ছেলে, এই কি সিগারেট খাচ্ছ? একটু আড়ালে গিয়ে খাও। তো কি করব? জোয়াকে গিলে ফেলা যাবে? কাকা আর একটা কথা শুনেন, আপনি বাপের বয়সী বইলা ইমোশনাল হলেন না তো। আর শুনেন, আপনার যদি এত সমস্যা হয়, আপনি বাসায় বসে চা খান। এই বইরা মুখ সামলায় কথা বললে না, পাসপোর্ট ছাড়াই কিন্তু ভিসা কনফার্ম করে দিবে। উনি আমাকে স্যার একজন মুরব্বী মারা করে যান তো ভাই, যান 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 যান। আবার কি করতেছে? এগুলো কি স্টুডেন্ট? হাই হ্যালো। মোনা, আমি রাফি। আমরা একসাথে পড়াশোনা করেছি। ও রাফি, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখানে আমি বই নিতে আসছিলাম। আমি এখানে জব করি, আর একটা বিজনেসে ট্রাই করছি। গুড লাক। হেল্প লাগলে আমাকে জানাবেন। শিওর। আচ্ছা রাফি, এখন তো লাঞ্চ টাইম, চলো না একসাথে লাঞ্চ করি। শিওর। রাফি, তুমি কিন্তু আগের মতোই আছো। কেমন? ভার্সিটিতে আমাকে যেভাবে লুকিয়ে লুকিয়ে দেখতে, এখন ওইভাবে লুকিয়ে লুকিয়ে দেখছো। আমি তো তোমার সামনেই বসে আছি। তুমিও ঠিক আগের মতোই আছো। কেমন? ঠোঁট কাটা। তো বিয়ে করছো? না, গার্লফ্রেন্ডই তো নাই। থাকা উচিত। তবে আমার ইচ্ছা জীবনে প্রতিষ্ঠিত হয়ে তারপর বিয়ে করব। আমি একটু ওয়াশরুম থেকে আসি। হ্যাঁ বন্ধু, আমার মোবাইলে একটু 2000 টাকা পাঠাতে পারবি? 1000 টাকা দিয়ে তাহলে। আচ্ছা ঠিক আছে। বিলটা কি আমার শেয়ার করতে পারি? শিওর। তোমার জীবনে এখনো কেন সফলতা আসছে না জানো? প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারীর অবদান, আর এখন তোমার জীবনে একজন নারীর প্রয়োজন। তুমি বিয়ে করবে আমাকে এখন? স্যার, আপনাদের মতো রিটায়ার্ড করা মানুষদের সমস্যাটা কি জানেন? আপনাদের তো কোনো কাজ কাম নাই, প্রত্যেকদিন এই অফিসে আসার আপনার একটা অভ্যাস হয়ে গেছে। কি করবো বলেন? দয়া করে বই করে ফাইলটা ছেড়ে দেন না। আর একটা খরচের ব্যাপার আছে, তো খরচটা দিলেই তো আপনার ফাইলটা পাস হয়ে যায়। আমার কাছে তো কোনো টাকা নেই। আচ্ছা স্যার, অন্যদিন আসেন, ভাবেন বিষয়টা নিয়ে। আসি তাহলে স্যার। হ্যাঁ বলেন। আমি অলরেডি যশোরে গিয়েছি, আমি জানি ওনার লাস্ট পোস্টিং যশোরে ছিল। এরপরে উনি কোথায় গিয়েছে এটা যদি জানতে পারেন তাহলে আমাকে ইনফর্ম করে দেন। আসলে আমার তো মানুষটাকে দরকার, ওনার পেনশন রিলেটেড কোনো। কাশন স্যারকে এখনো খুঁজে বেড়াচ্ছ তাই না? যদি পাওয়ার হতো তাহলে এতদিন তুমি পেয়ে যেতে। আমার কেন জানি মনে হয় না, উনি বেঁচে আছেন। আমি প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করি একটাবার ওনার সাথে আমার দেখা হোক। কেমন দেখে ডাক্তার? অল্প কিছু দিয়ে যে বলেন স্যার, ওষুধ লিখে দিয়েছি, খেয়ে নেবেন। আর আপনার হার্টের অপারেশনটা করা দরকার। খরচ কত লাগবে? লাখখানেক টাকা জোগাড় করে রেখেন। আসসালামু আলাইকুম স্যার। পায়ে হাত দিয়ে সালাম করছো? আমার ছাত্র ছিলে? আপনার ছাত্র ছিলাম স্যার। আমি রাফি স্যার, 2010 ব্যাচ। রাফি? চিনতে পেরেছেন স্যার? রাফি স্যার। আপনি আমার বাসায় যাবেন, দুপুরে খাবেন স্যার ওখানে। রাফি মানে যাকে আমি সেই আক্রমণ হয়েছিলাম? আপনি ওকে চর মেরেছিলেন, আমাকে শাসন করে, তখনই আমি ভেঙে পড়তাম। আমার সেই চরের কথা মনে পড়ে যেত স্যার। কেউ চর খেয়ে বিপদে চলে যায়, কেউ চর খেয়ে জীবনের ঠিকানা খুঁজে। চলেন স্যার, বাসায় গিয়ে বাকি কথা